একবার নদীর ধারে এক সারস বাসা বেঁধে থাকতো, আর তার পাশে একটি গাছে বাস করত এক টুনি পাখি। তাদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, তারা ছিল একজন আরেকজনের চিরশত্রু। টুনি পাখি যখন মনের দুঃখে সিগারেট খেত, তখন সারস সিগারেটের গন্ধ আর ধোঁয়ায় নাক ছিটকাতো। আর এটা নিয়ে সারস আর টুনি পাখির মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? তোর ইচ্ছে হলো তুই সিগারেট খেতে পারিস। সিগারেট খেলে শরীরের মধ্যে বিভিন্ন রোগের সমস্যা হয়, ফলে কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আমার বাবা খেয়ে দিয়ে এত কাজে নেই যে সিগারেট খেয়ে বিভিন্ন রোগের আক্রান্ত হব আর কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যাব। তোর ইচ্ছে হলে তুই অন্য কোথাও গিয়ে সিগারেট খাবি, এখানে বসে সিগারেট খেতে পারবি না। তোর কি মনে হয় আমি সক্রিয় সিগারেট খাই? আমার মনের ভিতরে কত যে যন্ত্রণা, সেটা যদি তুই বুঝতে পারতি তাহলে তুই আজ এই কথা বলতে পারতি নাই। সারস খুব সকালে সকালে উড়ে চলে যায় তার খাবারের সন্ধানে। আর এদিকে টুনি পাখি তার মনের দুঃখে সারাদিনই তার বাসার মধ্যে বসে থাকে। আর পেটের মধ্যে যখন বেশি খিদের অনুভব হয় তখনই শুধু বাসা থেকে বের হয়। এদিকে সন্ধ্যা হবার আগে সারস তার নিজের খাবার খেয়ে নিজের বাসায় ফিরে আসে। এই টুনি, সারাদিন বাসার মধ্যে গুমরা হয়ে বসে না থেকে একটু বাইরে তো বের হতে পারিস, দেখবি তোর মনটা ভালো লাগবে। কিছুদিন যাওয়ার পর সারস তার বাসায় একটি সাদা ডিম পাড়ে। আর অল্প কিছু দিনের মধ্যে এই ডিম থেকে একটি ছানা বের হয়ে আসে। ছানা দেখে তো সারস পাখি মহা খুশি। একদিন সারস আকাশে উড়তে গেলে সারস ছানাটি বাসা থেকে চুপি চুপি বের হয়ে ঘুরতে চলে যায়। আর এ সময় টুনি পাখিও তার বাসায় থাকে না। সারস ছানাটি যেতে যেতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে এক হরিণের সামনে। হরিণকে নিজের দিকে আসতে দেখে সারস ছানাটি দাঁড়িয়ে পড়ে। আর হরিণের শিং দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর তাকে দেখে এক ভয়ানক প্রাণী ভেবে নেয়। আর সেখান থেকে দ্রুত চলে যেতে নেয়। আর কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। এমন সময় কোথা থেকে এক বিষধর সাপ তাকে খেতে চলে আসে। কিন্তু সাপের কোনো শিং না থাকায় তাকে খুব ভালো মনে করে। কিন্তু নিমিষের মধ্যে সাপ হাঁস ছানাটিকে ধরে নেয়। তারপর সে খেতে যাবে সারস ছানাটিকে। এমন সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ঠিক তখনই টুনি একটি লাঠি নিয়ে এসে সাপটিকে দপাদপ মারতে থাকে। আর সেই সাথে বাঁচিয়ে নেয় সারস ছানাটিকে। আর সাপ তখন পালিয়ে চলে যায়। টুনিও তখন দেরি না করে সারস ছানাটিকে নিয়ে সারসের বাসায় চলে যায়। এদিকে সারস তো তার বাচ্চাকে বাসায় না পেয়ে কান্না করতে থাকে। আর যখনই দেখলো যে টুনির সাথে তার বাচ্চা ফিরে আসছে, তখনই যেন তার প্রাণ ফিরে পেল। তারপর টুনি সারস ছানাটিকে কিভাবে বাঁচিয়ে নিয়ে ফিরে আসলো এক এক করে সবকিছু খুলে বলে। এই ঘটনার পর থেকে সারস আর টুনি কোনোদিন ঝগড়া করেনি। তারপর থেকে তারা সুখে শান্তিতে এই নদীর পাড়ে বসবাস করতে থাকে আর একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।